হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজ আমি আছি রা বাংলাতে। কালকে যেহেতু রা বাংলাতেই নাইট স্টে করেছিলাম, তো আজকেরই আমাদের রা বাংলাতে লাস্ট ডেট। আজকে আমরা চলে যাচ্ছি পেলিংয়ে। তো একবার তোমাদের রুম থেকে ভিউটা দেখিয়ে দিই, চলো। পাহাড় পাহাড় আর পাহাড়। আমি এটা খুললাম না, জানলার ওপর দিয়ে দেখাচ্ছি। এটা না মার্কেট, এই যে এইটা মার্কেট। আর পুলিশ স্টেশন দেখবে, ওই দেখো পুলিশ স্টেশন, কত ছোট পুলিশ স্টেশন এখানে, রা বাংলা পুলিশ স্টেশন। এই যে এইটা, এই যে এইটা, এটা মারাত্মক ভিউ। খালি চোখে দেখতে ভীষণ সুন্দর লাগবে, ভীষণ সুন্দর লাগছে খালি চোখে দেখতে। তো চলো বেরিয়ে যাওয়া যাক, এবারে বেরিয়ে পড়া যাক। সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি পেলিংয়ের পুরো সাইট সিন ঘুরবো বলে। তো চলো তোমরাও আমাদের সাথে। পাখি দেখতে ঢুকছি, গাইস পাখি সাইড সাইড সাইড। চলো কি আছে, তো এসছি পাখি দেখতে আমরা 100 টাকা করে টিকিট কেটে। কলকাতায় পাখি দেখতে পাওয়া যায় না, তাই এসছি সিকিমে পাখি দেখতে। কলকাতায় পাখি দেখতে পাই না, খালি কাক দেখতে পাই, কা। এই হচ্ছে একটা আর্টিফিশিয়াল পাখি। আর জানি না এখানে কী সব লেখা আছে, বুঝতে পারছি না, পরে পড়ে নেবো সময় পেলে। এখানে একটা ভদু ঘুমাচ্ছে। এইগুলোকে দেখতে এলাম নাকি অরিজিনাল আছে? হয়তো টিকিট হাতে নিয়ে পাখি দেখতে বেরিয়েছি। ও প্রজাপতি সব দেখতে পাবো, ঠিক আছে, এগুলো সব দেখতে পাবো গাইস। চলো, দেখতে পেলে ভালো, নাহলে এগুলো খুলে নিয়ে চলে যায়। সাবধানে, এখানে উঁচু নিচু আছে, হোঁচট খাচ্ছে সকলে, এসো সাবধানে। এই যে এইসব পাখি দেখতে পাবো এখানে, বিফোর আফটার এখানে সব দেওয়া আছে। লেক ভিউ, এইটুখানি কি আছে ভেতরে? রেস্টুরেন্ট, সবাই দেখছে। রেস্টুরেন্টে ঢুকে গিয়ে বলছে এই দেখো লেক শুকিয়ে গেছে, এটা নাকি লেক। এর তো আমার বাড়ির পেছনে ডোবাটা অনেক ভরা এর থেকে। তো চলো, এখনো পর্যন্ত পাখির পিও দেখতে পেলাম না, পাখির খালি পোস্টার আছে। ওইখানটাতেও একটা কি পাখির এ করা রয়েছে। আর এখানে সব বড় বড় পাইন গাছ, ঝাউ গাছ। চলো গিয়ে দেখা যাক ওখানে কি আছে। এই আস্তে আস্তে, এই দেখো গাইস, জঙ্গলে এসছি আমরা, জঙ্গলে কি আছে না আছে জানি কই। পাখির তো দেখতে পাচ্ছি না, জঙ্গলে ঘুরছি খালি। আন্দামানের জঙ্গলে ঢুকিয়ে দিয়েছে আমাদের, পুরো বড় 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 গাছ খালি। যেখান পর্যন্ত পারবে সেখান পর্যন্ত চলো, বাকি ঘুরে চলে আসবে। বাবা খাড়াই বড্ড। ছাতা দিয়ে ছাড়। তো আমরা এই ব্রিজটা থেকে উঠে এখানে এসেছি। এখানে কি আইফেল টাওয়ার আছে জানি না,
এখানে সব ছাতা দিয়েই সাজানো। পাখিগুলো কোথায় এখানে দেখা যাচ্ছে কি? ওই তো নিচে। কি ভয়ানক ডাক রে বাবা। খাঁচা খাঁচা বানানো ওখানটায় কেন? এই ব্রিজটা খুব সুন্দর। ওয়াও, এই ব্রিজটা সুন্দর। বাপরে বাপ, কি ভয়ানক ব্রিজ, আমার হাঁটতে ভয় করছে। এই দেখো, এই দেখো, পাখা মেলে আবার দেখাচ্ছে পাখিগুলো। ও বাবারে, ও বাবারে, এ নড়ছে তো, ব্রিজটা নড়ছে। এই দৌড়িও না, দৌড়িও না, বাবারে বাবা, পড়ে গেলেই মরে যাবো। নিচটা দেখে নাও। আস্তে আস্তে দুলতে দুলতে সব যাচ্ছে, আমরা পালিয়ে এসেছি। এত ব্রিজটা এমনি এমনি দুলছে, পালিয়ে এসেছি। যদি পড়ে যাই বাবা প্রাণ আগে, ঘুরতে আমি পরেও পারবো। কতটা নিচে নামতে হবে। তুমি আগে বসো, তোমারটা তুলে দিই, তারপর আমি তুলবো। এই পার্কে এসে প্রি ওয়েডিং বা ফটোশুটের জন্য একদম বেস্ট। এখানে কিছু দেখার আর নেই, ফটোগ্রাফিও ভালো হবে এখানে। সুন্দর, এই দেখো ঝাউ বনের ভেতর থেকে আমাদের একটু অ্যাস্থেটিক করার চেষ্টা করলাম, বাট অ্যাস্থেটিক হলো না ব্যাপারটা। এই পার্কটায় ঢুকতে আমাদের 100 টাকা করে টিকিট নিয়েছে। আর এখানে এই 2-4টে পাখিই রয়েছে, আর অন্য কিছুই দেখতে পেলাম না সেরকম। আর এখানে ফটোগ্রাফির জন্য একদম বেস্ট। তোমরা যদি ফটোগ্রাফি করতে চাও তাহলে এই পার্কটায় আসতে পারো, খুব সুন্দর সাজানো গোছানো। বাই, চলো। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তো চলো এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এগুলো হচ্ছে উট পাখি, দেখো কত বড় এরা। আর এখানে না খাওয়ানোর জন্য একটা মুখ, এই দেখো খাঁচা মতন করে রাখা। বাবা কিভাবে দেখছিল দেখো, মনে হচ্ছিল এক্ষুনি ঠুকরে দেবে আমায়। দাঁড়া দাঁড়া, কিছু করবে না। এই কালার, এই এই রাধা, সেদিকে তাকা, তাকা, গলাটা দেখো না। কি মা, বাই বাই। মোরগ রয়েছে, মোরগ। হাই, চলো এখান থেকে বেরোনো যাক। ভেতরটা বেরোনোর মুখে দেখি এরকম একটা স্ট্রাকচার করে রাখা রয়েছে। এই জঙ্গলে কি কি পশু পাখি রয়েছে না রয়েছে, আর এখানে না সব পাখির ডিমগুলো সাজানো রয়েছে, কি পাখির কি ডিম আর কীরকম আকৃতির হয় সেগুলো রয়েছে। আমি তো জাস্ট উট পাখির ডিমগুলো দেখে হাঁ হয়ে গেছি। এই দেখো কি বড় বিশাল ডিম, এই প্রথমবার আমি উট পাখির ডিম দেখলাম, এত বড় হয় বলে জানলাম। তো যাই হোক, এখানটায় আমি ঘুরছিলাম আর কি, তোমরাও চলো আমার সাথে ঘুরবে। এইসব রয়েছে।
এই পার্কটা ঘোরা হয়ে গেছে, এরপরে আমরা বেরিয়েছিলাম বুদ্ধা মন্দিরে একটা যাব বলে। সো চলো তোমরাও আমার সাথে। বুদ্ধা মনেস্ট্রি। दुनिया में आए तो जीना ही पड़ेगा। মনে পড়ে গেল। জায়গাটা খুব সুন্দর, এখানে ভিউটা দেখো, মারাত্মক ভিউ, কি মারাত্মক ভিউ, কি মারাত্মক ভিউ। বুদ্ধা মনেস্ট্রির ভেতরটা এটা, তো এখানে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাও আমি একটু জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম ধরনের ভেতরটা হতে পারে না পারে। এইবারে আমরা চলে এসেছি ঘুরে পেলিংয়ে স্কাই ওয়ার্কে। তো চলো তোমরাও আমাদের সাথে দেখবে কি আছে না আছে। এখানে আসার জন্য আমি জাস্ট কত দিন ধরে ওয়েট করেছিলাম, আর ফাইনালি সেই দিনটা চলে এসেছে। আমাকে ছাতা মুড়ি দিয়েছে। চলো যাওয়া যাক স্কাই ওয়ার্কে। ছাতা ধরি দিয়েছে আমাকে। ওই দেখো, তুমি কি করছো? যাও চলো। এই দেখো আমরা উঠবো এর উপরে। আস্তে দেখে সামনে। কি মজা হচ্ছে, কি মজা, দারুণ লাগছে। আবার আমি সিঁড়িতে উঠতে গেলেই হাঁপিয়ে যাই। না ধর ধর এইটাতে ওঠো। ও মাই গড, রাস্তাটা কি সুন্দর এখানে। আর একটা পয়েন্ট দেখাবে, ওয়াও জানি না বলে আর একটা পয়েন্ট দেখে না তারপর। কি সুন্দর, অসাম। আমি এখানে আসবো বলে কবে থেকে ওয়েট করছিলাম, তো ফাইনালি আসতে পেরেছি। বলছি ওকে, বলছি নিয়ে যাবে, যাবে কোথায় ও সারাদিন? বলো কালকে আমাকে ওই অসাধারণ লাগছে। ওই ওপরে উঠতে হবে আমাদের। চলো দাঁড়াই কোথাও। চলো 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 চলো, বৃষ্টি এসে গেছে গাইস, খুব জোরে, ওইখানটা খুব চলো, জোরে। ওখানটা দাঁড়াই। চলো বৃষ্টি চলে এসছে এত জোরে, ছাতাটা ধরো। ছাতার বৃষ্টিটা পড়ছে। গো, নিচটা দেখলে বুকটা কেঁপে যাচ্ছে। রাস্তাটা গেছে দেখো, ও মাই গড, রাস্তাটা গেছে দেখো, রাস্তাটা খালি। এখানে একটা ভাইব দেওয়ার জন্য গানও চালানো হয়েছে, শুনতে পাচ্ছ তোমরা? মাথা ঘুরছে, বেশি দেখাবো না, নিচ তাকাবো না, উপরের দিকে নিচটা একবার দেখো ভালো করে, কতটা নিচে গাড়িও দেখা যাচ্ছে। মাগো, দেখলে মাথাটা ঘুরছে। বাপরে বাপ, বাপরে বাপ। যার জন্য এসেছি সেখানে আমি আসবো, বৃষ্টি আসুক, বাদল আসুক, তুফান আসুক, যাই আসুক। আর 100 টাকা করে নিয়েছে এই পেলিংয়ে স্কাই ওয়ার্কের জন্য হাঁটার, মানে স্কাই ওয়ার্ক একটা তো টুরিস্ট স্পট, এখানে 100 টাকা করে পার পার্সন নিয়েছে টিকিট। এখান থেকে যা লাগছে না, অসাধারণ লাগছে। আর নিচে তাকালে মাথাটা ঘুরছে, তাই আমি নিচে বেশি তাকাচ্ছি না। আমি জানি আমি পড়বো না, কারণ এটা শক্তপোক্তভাবে বানানো, তার কারণে আমি এইভাবেই ঘুরছি। ও পেছনে আবার রোদ উঠেছে, ওই দিকটায় রোদ উঠেছে, এখানে বৃষ্টি হচ্ছে। ভাবো, পাহাড় হচ্ছে এইটাই। সো 1 পা 2 পা করে আমাদের সেইখানে উঠতে হবে। একলা দিকে হ্যাঁ একটা স্লো মোশন এখানে করে দেই দেখি। হ্যাঁ, উঠে যায়, এই বুদ্ধের কাছে যাওয়া যায়। হাঁপিয়ে গেছি, মাথাটা ঘুরলো।
আমাদের এখানেও ঘোরা হয়ে গেল, বাস ঘোরা কমপ্লিট। হাঁপিয়ে গেছি প্রচণ্ড। এই মনিস্ট্রির ভেতর দিয়ে উপরেও যাওয়া যায়। ওই বুদ্ধা মন্দিরটা দেখতে পাচ্ছ, বুদ্ধার মূর্তিটা করে রাখা আছে, ওইখানটাই যাব এখন আমরা। তো তোমরাও চলো আমাদের সাথে। আর ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নেই, আমি কোনো ভিডিও করতে পারিনি। আর এই দেখো ভিউ, এটা ওপর থেকে ভিউ, কি সুন্দর লাগছে পুরো এরিয়াটা। লাগছিল। নিচে নামার সময় আমরা আবার স্কাই ওয়ার্কে চলে এসেছি। আর এখন রোদ উঠে গেছে, একটু আগেই বৃষ্টি হচ্ছিল আর এখন রোদ উঠে পুরো ক্লিয়ার দৃশ্য দেখা যাচ্ছে। তোমরাও দেখতে পাচ্ছ কি পরিষ্কার হয়ে গেছে আকাশটা। এক্ষুনি রোদ উঠে গেল। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে। আর পেলিংয়ের এই রাস্তাটা দেখো, ক্যামেরাতে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, বাট যখন আমরা নামছিলাম তখন আমাদের বুকের ভেতর ধকধক ধকধক জাস্ট ফিল হচ্ছিল। কারণ এই রাস্তাটা প্রচুর সরু, একটু যদি গাড়ির চাকা এদিক থেকে ওদিক হয় আমরা সোজা খাইতে পড়ে যাব। তাই আমরা এরকম ভয়ে ভয়ে যাচ্ছিলাম। আর ভিডিওটা যে সামনে বসেছিল একটা দাদা, সেই দাদাটাই ভিডিওটা করে দিচ্ছিল। আর রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল যেরকম, আর সেরকম ডেঞ্জার রাস্তাটা, তোমরা দেখেই বুঝতে পারছো আর কি। তারপরে অনেকটা বড় রাস্তাটা ছিল, এরকম আঁকা বাঁকা। এখন স্কাই ওয়াক থেকে নামলাম, চলো গাড়ি। ইয়ামথাং ফার্ম, এখানে দেখার মতন কিছুই ছিল না সেরকম। 100 টাকা করে টিকিট কেটে ঢুকেছি। কি ছাতার মাথা, ইয়ামথাং ফার্মে ঢুকলাম, 100 টাকা করে টিকিট কান মুলে নিয়ে নিল। এই প্রথমবার গাছে কমলা লেবু ঝুলতে দেখছি। কমলা লেবু গাছে ভর্তি, কমলা লেবু গাছে ভর্তি আছে, পুরো কমলা লেবু ভর্তি ভর্তি আর ভর্তি। পারতে দেবে না, তাহলে পেরে নিয়ে যেতাম একটা, বাট খুব ভালো লাগছে। কমলা লেবুর গাছের বাগানের নিচে চলো, সব ফুল সাজানো রয়েছে। এখানে সব ফুলই রয়েছে, চারদিকে সব ফুলই রয়েছে। এই দেখো স্ট্রবেরি গাছ, লাইফে ফার্স্ট টাইম দেখলাম স্ট্রবেরি হয়ে রয়েছে। এই দেখো ছোট ছোট কাঁচা স্ট্রবেরি। তো এখান দিয়ে ঘুরে 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 নিচটা নামবো। এখানে শুধু ফুল আছে, আর তো কিছু দেখতে পেলাম না কিছু। এই খাড়াইটা বড্ড, কি ফুল এগুলো কে জানে। হাত দেবো আমার র্যাশ বেরিয়ে যাবে। কোথায় থাক, পদ্ম পাতার মতো পাতাগুলো দেখো। এখানে পুরো ঘোরা হয়ে গেল, তো যাব এবারে আমরা লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা বেরোবো। এটা ছিল হচ্ছে মিউজিয়াম। চলো ঘোরা হয়ে গেল। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এখানে এসে আমার অবস্থা খারাপ হয়েছে, কারণ শরীর আর দিচ্ছিল না, এত ঘোরাঘুরি করেছি। এখানেও টিকিট ছিল, কত টাকা করে টিকিট ছিল আমি ভুলে গেছি।
আমি আর ফটো তুলবো না এখন। চলো, আর ইচ্ছা করছে না ফটো তুলতে। আরে নাজিন এবার খাবো, খিদে পেয়েছে। এসছি জলে ভিজে যাবো গো। যদি স্লিপ করে দেখো হাই গাইস, আমাকে এটা দিয়ে দাও। এরা এখন ওপরে উঠছে। নাও দাঁড়াও। চলো চলো চলো। বাবা রে বাবা, অবস্থা খারাপ এখানে। চলো 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 চলো। ওইটা ঘুরে চলে এসেছিলাম আমরা অরেঞ্জ গার্ডেন আর রিভার সাইডে। এই জায়গাটাতে দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে, কি দারুণ না এই ফুলগুলো। গার্ডেনে ঢুকেছি কিন্তু অরেঞ্জই দেখতে পাওয়া যাচ্ছে না গাইস। কি বন্ধ করো বলছে। একটা ঢাল রে বাবা। এগুলো অরেঞ্জ গাছ কিন্তু এখন অরেঞ্জই নেই। গরুগুলো সব সামনে গেছে, আমরা পিছনে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, হাই গাইস, সবাইকে দেখিয়ে দাও গাইসদের। গাইসদেরকেও দেখাবো ব্লগে। অরেঞ্জ কোথায়? অরেঞ্জ নেই কিন্তু এই জংলি ফুল হয়ে রয়েছে। লা 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 লা। জানি না, জংলি ফুল, গোলাপ ফুল হয়ে রয়েছে। আমি ভালো লাগছে না ফটো তুলতে। ওয়াও, এইখানটা গাছটা কি সুন্দর। বলো এটা চলে আসো। যাও না। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।